আসসালামু আলাইকুম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরবর্তী ক্লাসটা নিয়ে আসলাম। যে আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে যেই কারণে নেক্সট টাইম আবার এই নেক্সট ভিডিওটুকু নিতে হলো। তো দেখেন এখানে আছে হি প্যাটেড হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, অর্থাৎ সে তার বন্ধুদের থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিল। এখানে সঠিক অ্যান্সারটা এই যে প্যাটেডের পরে ফ্রমের ব্যবহারটা হবে, এটাই হবে রাইট অ্যান্সার। এখানে মানে এর অর্থ হচ্ছে সে তার বন্ধুদের থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিল। ক্রেডিট মানে জমা দেওয়া, এক্ষেত্রে এই যে টু এর ব্যবহারটা হয়। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে 5000 টাকা জমা দিন। এই যে এখানে টুটা হবে রাইট অ্যান্সার। নেক্সট কি আছে, এসকেপ মানে পালানো অথবা মুক্তি পাওয়া। ফ্রম কোনো এক্ষেত্রে আসলে ফ্রমের ব্যবহারটা হয়। দ্য ম্যান হ্যাজ নো এসকেপ ফ্রম ডেথ, মানুষ কখনো তার মৃত্যু থেকে পালাইতে পারে না, সেই রকম কোনো এসকেপ নাই। অন হ্যান্ড অর্থাৎ কাছে আছে, হাতে আছে, প্রস্তুত আছে, এই ক্ষেত্রে হবে অন হ্যান্ড। আই হ্যাভ নো মানি অন হ্যান্ড, আমার হাতে কোনো টাকা নাই, আমার কাছে কোনো টাকা নেই। তারপরে নেক্সটে কি আছে চলেন দেখে নেওয়া যাক। যখন আমরা বলি কোনো সেন্স, আই, ইয়ার, টেস্ট, স্মেল, টাচ, এরকম কিছু যদি বোঝায় এর কাছে কিছু কেমন লাগে, তখন টু এর ব্যবহার হয়। যেরকম দ্য ফ্রুট ইজ সুইট টু দ্য টেস্ট, মানে যে ফলের স্বাদ খুবই মিষ্টি, যে এই যে অনুভূতিটা প্রকাশ করতেছে এই যে এই শব্দগুলোর দ্বারা, ইয়ার, টেস্ট, স্মেল, টাচ, সেন্স, আই, তখন যে এই অনুভূতিগুলো যখন প্রকাশ করে তখন সেক্ষেত্রে টু এর ব্যবহারটা হয়। অ্যাক্রস মানে হচ্ছে যে জুড়ে, এক পাশ থেকে আরেক পাশে। দ্য রোড রান অ্যাক্রস হিল অ্যান্ড প্লেন। এই যে লুক, সার্চ, ওয়েট, আস্ক, এগুলোর সাথে সবসময় ফর হয়। যে এগুলা যখন কোনো কিছু কারো জন্য খোঁজা বা চাওয়া, এগুলার ক্ষেত্রে ফরের ব্যবহারটা হয়। যেরকম দেখেন, দ্য পুলিশ ইজ লুকিং ফর দ্য মাদার, এখানে ফরটা হবে রাইট অ্যান্সার। ফ্রম এর ব্যবহার হয় কোনো সময়ের শুরু বোঝাতে, কখন থেকে কিছু শুরু হয়েছে। এই যে হি গট হিজ ইলনেস ফ্রম 2 উইকস, অর্থাৎ তার 2 সপ্তাহ জুড়ে অসুস্থ বা জ্বর। এই যে সময়ের শুরু থেকে বোঝাচ্ছে, মানে 2 সপ্তাহ থেকে তার এই যে অসুস্থতা, এই ক্ষেত্রে এই যে ফ্রমের ব্যবহারটা হবে। এখানে অপশনে ফর্মটা নাই যদিও, তবুও এই জায়গাটা ফ্রম হবে। এই লেখাগুলো অনেক ছোট হয়ে গেছে যার কারণে দেখাইতে অসুবিধা হয়। যা হোক, যেটা পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে খুব
সুন্দর করে দেখিয়ে বা বুঝিয়ে দিব। এই যে এইগুলো আর কি জেনে নেন, যেসব ফিক্সড ভার্ব এগুলোর ক্ষেত্রে সবসময় একই প্রিপজিশন বসে, অন্য কোনো প্রিপজিশন বসে না এই ফিক্সড ভার্বগুলোর পরে। তো এইগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন, অবশ্যই খাতা কলমে নোট করে রাখবেন, জেনে রাখবেন, অথবা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন। এই যে ভার্বের ফ্রেজ, প্রথমে আছে ইনসিস্ট, ইনসিস্টের পরে সবসময় অন বসে, এটার মানে কোনো বিষয়ের উপর জোর দেওয়া অর্থে বোঝায়। এই যে কমপ্লাই, কমপ্লাইয়ের পরে সবসময় উইথ বসে, নিয়ম নির্দেশ অনুরোধ মেনে চলা অর্থে এটা বোঝায়। এরপরে আছে আপনার অ্যাকুইট, অ্যাকুইটের পরেও সবসময় অফের ব্যবহারটা হয়, অভিযোগ বা অপরাধ থেকে মুক্তি দেওয়া এরকম অর্থে এটা ব্যবহার হয়। এরপর আছে ইন্ট্রাস্ট, ইন্ট্রাস্টের পরে সবসময় টু এর ব্যবহারটা হয়, যে কাউকে কারো তত্ত্বাবধানে অর্পণ করা অর্থে এটা ব্যবহার করা হয়। বি ইন্টিটেলড, এর পরে সবসময় টু এর ব্যবহার হয়, কোনো কিছুর অধিকার থাকা। তারপর হচ্ছে গো ব্যাক, গো ব্যাকের পরে সবসময় অন এর ব্যবহার হয়, এটার মানে হচ্ছে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা। যে এটার পরে সবসময় উইথ এর ব্যবহারটা হয়। এরপর আছে ফ্রম, ফ্রম টু, সিন্স, ফর, এই কয়টা প্রিপজিশন কখন কোন ক্ষেত্রে ব্যবহার হয় এগুলো আমরা জেনে নিই। যে ফ্রমটা হচ্ছে যে কোনো সময় বা জায়গার শুরু বা নির্দেশ করতে। এছাড়াও আরো অনেক ক্ষেত্রে ফ্রম এর ব্যবহারটা যদি হয়, তবু এটা আর কি জেনে রাখেন আপনারা। এরপর আছে টু, দ্য শপ ইজ ওপেন ফ্রম 9 AM to 5, কোনো সময় বা জায়গার নির্দেশ করতে। সিন্স, কোনো নির্দিষ্ট সময় থেকে বর্তমান সময় পর্যন্ত এই সিন্সের ব্যবহারটা হয়। হি হ্যাজ বিন সিক সিন্স মন্ডে। এই যে ফর, কোনো সময়কালের দৈর্ঘ্য বা দীর্ঘ সময় ধরে যদি কিছু বোঝাই, তখন সেক্ষেত্রে ফরের ব্যবহারটা হয় আই হ্যাভ বিন সিক ফর 2 weeks, আমি 2 সপ্তাহ ধরে অসুস্থ। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন ব্যাংক সমাধান, শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক সমাধান এবং অন্যান্য ক্ষেত্রেও এটা যাতে কাজে আসে সেইভাবে আর কি আমি ব্যাখ্যা সহ এইগুলা সব বুঝাইলাম। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই দুইটা ক্লাসই কিন্তু শেষ ক্লাস না, আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আরও ভালো ধারণা রাখতে হবে। এটা বলতে পারেন জাস্ট প্রশ্ন ব্যাংক সমাধান করলাম। প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করার পর, প্রশ্ন ব্যাংকগুলো সমাধান করার সাথে সাথে আমি কিছুটা আইডিয়া দিয়ে দিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলা আপনারা যদি চর্চা করেন তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অনেক সমস্যাই আপনাদের সমাধান হবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করেন। যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।